আমরা জনসভার বিষয়টি গতকাল সন্ধ্যায় জেনেছি নিশ্চিতভাবে। তারপর থেকে আমরা আমাদের প্রস্তুতির কার্যক্রম আমরা শুরু করেছি। ইতিমধ্যে লক্ষ্য করেছেন স্টেজের কাজ প্রায় শেষের দিকে এবং সন্ধ্যার মধ্যে অবশিষ্ট কাজ আশা করতেছি সম্পাদক করা আমাদের পক্ষে সম্ভব হবে। আমরা এই জনসভার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে আমরা এখানে মহিলাদের জন্য, বোনদের জন্য আলাদা বসার ব্যবস্থা করেছি। কাজেই আমরা আপনাদের মাধ্যমে এই আহ্বান জানাতে চাই, যারা বোনেরা আর যারা আগ্রহী শহর এবং শহরের বাইরে, তারাও দয়া করে আসবেন। আমরা আপনাদের সব ধরনের নিরাপত্তা এবং শৃঙ্খলার দায়িত্ব পালন করব। আমাদের উপস্থিতির বিবেচনায় আমাদের নিজস্ব 50,000 জনশক্তি কর্মী আশা করি সবাই হাজির থাকবেন। এর বাইরে জেলা সর্বত্র আরও শুভাকাঙ্ক্ষী সমর্থক মহল যারা আছেন, তারা যদি আসেন তাহলে হয়তোবা লক্ষাধিক লোকের সমাগম এখানে করতে পারে। 2001 সালের পরে দীর্ঘ 2+24 বছর পর এই জনসভাটি আগামীকাল হবে এবং এটা জামালপুরের রাজনৈতিক ইতিহাসের বিবেচনা আমরা মনে করি এটা একটা সর্ববৃহৎ লোক সমাগম। আশা করি সেখানে আমাদের উপস্থিত হবে। আমরা এই সমাবেশে জামালপুরের স্থানীয় পর্যায়ে যে তার সমস্যাগুলো আমাদের আছে, যোগাযোগ ব্যবস্থা, মানুষের জীবন মান উন্নয়নের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা এবং আরও নানাবিধ যে বিভিন্ন সমস্যা যা আছে, আমরা সে বিষয়গুলো আমরা তার দৃষ্টিতে নিয়ে আসবো দাবি আকারে। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে দেশ পরিচালনার জায়গায় নিয়ে যায়, তাহলে তিনি যেন ভবিষ্যতে এই সমাধানের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এই বিষয়গুলো আমরা জনসভায় তার সামনে নিয়ে আসবেন। উনি আসার পথে যে বার্তা দেবেন, তিনি যে বক্তব্য রাখবেন, তার মূল কথাটা হলো যে এখানে আমরা যে আগামী নির্বাচন, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের উপলক্ষে ইনি জনগণের কাছে যে বার্তা দিবেন যে একটা সুন্দর, একটা দুর্নীতিমুক্ত, একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে উনি জনগণের কাছে আহ্বান জানাবেন, জনগণকে সহযোগিতা করতে বলবেন, জনগণকে কার্যকরী ভূমিকা পালন করার জন্য তিনি অনুপ্রাণিত করবেন।